শুভকামনা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের নামকরণের শেষ ক্লাস। শুভকামনা করেই আজকের অনলাইন ক্লাসে সকলকেই স্বাগতম। তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। সুস্থ থেকেই আজকের ক্লাসে সকলেই হাজির হয়েছো। আমি চাচ্ছি ঝটপট করে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। আমাদের নামকরণ করতে হবে এবং তোমাদের উপস্থিতিটা তোমরা আমাকে দিয়ে যাবে। আমাদের সময় আধা ঘন্টা, তার ভিতরে আমাদের এটি কমপ্লিট করতে হবে। আজকে আমাদের জৈব যৌগের নামকরণের শেষ দিন। তোমাদের যেভাবে করতে বলি সেইভাবে কমপ্লিট করো। তোমাদের হাজিরাটা আগেই দিয়ে দাও। আমি হাজিরাটা চাচ্ছি, এখনও কিন্তু আমি কাউকে দেখছি না। হ্যাঁ, মোহনকে দেখলাম প্রথম আজকে। নুরুজ্জামান, দেখো আমরা গতদিন অ্যালকেনের নামকরণ করেছি, অ্যালকিনেরও কিছু নামকরণ করেছি। অ্যালকিন যেমন দেখো এ একটা যৌগ ছিল, আমরা অ্যালকিনের নামকরণে বলেছিলাম যে পাশে দ্বিবন্ধন নিকটে থাকবে সেই পাশ থেকে আমরা নাম্বারিংটা করব। শামিমা, প্রান্ত, নুরুজ্জামান, মোহন, তোমাদেরকে আমি দেখছি। দেখো এখানে আমি বলেছিলাম অ্যালকিনের নামকরণ যে পাশে দ্বিবন্ধন নিকটে থাকবে সে পাশ থেকে আমাদের নাম্বারিং করতে হবে। সেই হিসাবে আমরা 1 2 এপাশ থেকে নাম্বারিংটা করেছিলাম। এটা দেখো এই পাশ থেকে 1 2 3 1 2 3, তাহলে এ পাশে আমার 500 শিকল আছে। আমরা এই পাশ থেকেই নাম্বারিংটা করার চেষ্টা করব। দেখো এখানে নাম্বারিংটা করেছিলাম। আমি আজকে যেটা করব, যেটা আমরা অ্যালকিনের অনেক সময় দেখো আমাদের সিস্টার্স দেখা যায়। নুরুজ্জামান, সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড তো ক্লিয়ার থাকার কথা। দেখো এখন শোনা যাচ্ছে কিনা। দেখো এখানে আমাদের আছে 5 মিথাইল হেক্স 2 ইন। এখানে 5 মানে 5 নম্বর কার্বনে মিথাইল, আর আমাদের 6টা কার্বন 2 নম্বরে দ্বিবন্ধন। তাহলে 5 নম্বর কার্বনে যখন মিথাইল আর হেক্স 2 ইন, এটাকে আমরা লিখলাম। এখানে দেখো এক পাশ থেকে আসলাম, কারণ আমার এ পাশেও 3টা কার্বন ছিল, এই পাশেও 3টা কার্বন ছিল। তাহলে আমার ডান দিক থেকে নাম্বারিংটা করতে হলো। 2 নম্বরে মিথাইলমূলক যুক্ত, তাই 2 মিথাইল হেক্স 3 ইন। আর যদি আমার দেখো 2টা দ্বিবন্ধন থাকে, নুরুজ্জামান সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবার? দেখো এখানে আমি বলছি আমাদের এই লাস্টের যে নামকরণটা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টা দ্বিবন্ধন আছে। ডান পাশ থেকেও 1 নম্বর কার্বন হয়, আবার দেখা যাচ্ছে আমার বাম পাশ থেকে 1 নম্বর কার্বন হয়। তাহলে আমি যদি বলি দেখো যে পাশ থেকেই ইচ্ছা আমি করতে পারি। এখন দেখো 1 2 3 4, তাহলে 1 আর 3, 1 নম্বরের পরে দ্বিবন্ধন, 3 নম্বর পরে দ্বিবন্ধন, তাহলে 1 3 বিউটা ডাই ইন। এখন দেখো কখনোই কিন্তু এই ডাইটা বিউটার আগে দিতে পারবো না আমরা। আমি যদি ডাইটা বিউটার আগে দিই তাহলে কিন্তু আমার ডাই বিউটা মানে 2টো বিউটা আসে। তাই 1 3 বিউটা মানে 4 কার্বন, ডাই ইন মানে 2টো দ্বিবন্ধন। আশা করি বোঝা যাচ্ছে। এখন দেখো আমরা এখানে আর একটা কথা বলেছিলাম যে আমাদের অ্যালকিনের নামকরণ করতে গেলে এখানে অ্যালকিনের কার্যকারীমূলক লিখে আমাদের সিস ট্রান্স আর একটা গঠন আসতে পারে। আমরা এগুলি গতদিন কিন্তু দেখেছিলাম। তারপরেও দেখো আরো একটু দেখে যাচ্ছি। 1 2 3 4 5 6 7 8, 8টা মানে আমার 8 অক্টা আসে। তার পরবর্তীতে দেখা 2 অ্যামিনো
2 নম্বর কার্বনে অ্যামিনো আমার বর্ণমালা অনুসারে 2 নম্বর কার্বনে অ্যামিনো, 2 নম্বর কার্বনে ক্লোরিন, তাহলে 2 অ্যামিনো 2 ক্লোরো। আমি কিন্তু বলেছিলাম যদি আমাদের NH2 থাকে আমার শাখা শিকল হিসাবে থাকলে তাকে আমরা অ্যামিনো বলবো। আর যদি সেটা আমার মেন শিকল থাকে, হ্যাঁ স্বর্ণা ও আমি দেখতে পাচ্ছি তোমাকে, দেখো এখানে NH2 আমাদের যদি NH2 সোজা শিকলে থাকে, কার্যকরী মূলক হিসাবে থাকে, তখন আমরা তাকে বলবো অ্যামিন। আর যদি শাখা শিকল হিসাবে থাকে তাকে বলবো আমরা অ্যামিনো। দেখো নাইট্রো এখানে তাহলে 2 অ্যামিনো 2 ক্লোরো 6 মিথাইল 6 নাইট্রো অক্টা 4 ইন, অর্থাৎ 4 নম্বর কার্বন ইন। অক্টা মানে 8টা কার্বন আছে সোজা লাইনে, আর 4 ইন, তাহলে 4 নম্বর কার্বনে আমার দ্বিবন্ধন আছে। আমি চলে যাচ্ছি এখান থেকে। দেখো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আছে অ্যালকিনের কার্যকারী মূলক। অ্যালকিনের কার্যকারী মূলক দুটো কার্বনের, এই কার্বনের 2টা হাত ফাঁকা আছে, এই পাশের 2টা হাত ফাঁকা আছে। এখন এখান থেকে আমরা যে জিনিসটা দেখাতে চাচ্ছি তোমাদের, দেখো আমাদের সিস ট্রান্স আসতে পারে। এখানে দেখো একটু খেয়াল করো যে 1 2 3 4 4টা কার্বন আছে, তাহলে কিন্তু এটা বিউটিন। এবং যেহেতু 2 নম্বর কার্বনে আছে, আমি এদিক থেকে গেলেও 2 নম্বর এটা, এদিক থেকে আসলেও আমাদের 2 নম্বর এটা, তাহলে আমরা বিউটিন 2 বা 2 বিউটিন বলতে পারি। এখন দেখো এইটা একই দিকে যদি একই মূলক থাকে, যেমন CH3 দেখো একই পাশে আছে, হাইড্রোজেন একই পাশে আছে, যদি এরকম থাকে তাকে বলবো আমরা সিস। আর পাশেরটায় দেখো কোনাকুনি অবস্থায় আছে, এটা কোনাকুনি অবস্থায় আছে পাশেরটা 2 নম্বরটা, 1 2 3 4 সেই বিউটিন কিন্তু 2 হবে, তবে এটা হবে ট্রান্স। আমি আশা করি এটা বুঝতে পারছো কিনা তোমরা। আজকের কিন্তু এটাই ছিল আমাদের নতুন, যে এটা 1 নম্বরটা হচ্ছে আমার সিস 2 বিউটিন, আর এটা আছে ট্রান্স 2 বিউটিন। এটা সিস 2 বিউটিন, এটা ট্রান্স 2 বিউটিন। যেমন দেখো এখানে আমার 1 2 3 4 5, তাহলে আমি কিন্তু বাম পাশ থেকে নাম্বারিংটা করবো 1 2 3 4 5, তাহলে এখানে আছে 5 কার্বনে পেন্টা, তাহলে পেন্টা 2 ইন, তবে এটা কিন্তু আমার সিস পেন্টা 2 ইন। পরবর্তীতে দেখো এখানে আমার আছে 1 2 3 4, তাহলে 1 2 3 4 যেহেতু, তাহলে আমি এই পাশ থেকে নাম্বারিংটা করলে আমার ভালো হয়, কারণ 2 নম্বর কার্বনে ক্লোরো যুক্ত, একটা পার্শ্ব শিকল যুক্ত আছে আবার, তাহলে আমি 2 ক্লোরো দেখো এটা কোনাকুনি আমার আছে না, তাহলে দেখো এই পাশেও আর একটা ক্লোরিন দেখা যাচ্ছে, তাহলে 1 2 ডাইক্লোরো ট্রান্স 2 বিউটিন। আমার 1 নম্বর কার্বন, এই 2 নম্বর কার্বনে একটা ক্লোরো, 3 নম্বর, তাই 2 3 ডাইক্লোরো। আমি সরি বলছি আগে যে 1 2 3 4, তাহলে 2 3, এখানে 2 3 ডাইক্লোরো ট্রান্স 2 বিউটিন, 2 3 ডাইক্লোরো ট্রান্স 2 বিউটিন। তোমরা বুঝতে পারছো কিনা? 2 3 ডাইক্লোরো, দেখো 2 নম্বরে একটা ক্লোরিন যুক্ত, 3 নম্বরে একটা ক্লোরিন যুক্ত, তাহলে আগে আমি এটিকে উল্লেখ করলাম যে 2 3 ডাইক্লোরো, তারপরে দেখো এটা 2 নম্বর কার্বনে ইন, তাহলে 2 বিউটিন, 2 3 ডাইক্লোরো 2 বিউটিন, তবে এটা ট্রান্স, তাহলে ট্রান্স 2 বিউটিন। পরবর্তীতে দেখো 1 2 3 4 সবকিছুই ঠিক আছে। 3 নম্বর এখানে যদি ধরি, তাহলে 2 নম্বর কার্বনে আমার অ্যামিনোমূলক, তাহলে দেখো 2 অ্যামিনো ট্রান্স 2 বিউটিন, 2 অ্যামিনো ট্রান্স 2 বিউটিন। এটা দেখো লাস্টেরটা একেবারে 1 2 3 4, হ্যাঁ প্রান্ত দেখো তো লাস্টেরটা নামকরণ করতে পারো কিনা, লাস্টের যেটা আছে। হ্যাঁ আমি বলছি যে তুমি কোনটা বুঝতে পারছো না, সেটাই তো আমি বুঝতে পারছি না। এখানে দেখো আমি বলছি এখানে যে আমাদের যে কার্বনে দ্বিবন্ধন আছে সেটা উল্লেখ করব। তাহলে দেখো আমাদের প্রত্যেকটা কার্বনে এখানে প্রায় 2 নম্বর কার্বনে দ্বিবন্ধন, শুধু এই 3 নম্বরটা বাদে। পরবর্তীতে দেখো আমি বলছি যে তোমার আমাদের পার্শ্ব শিকল কোথায় যুক্ত আছে, আর এইগুলি কিন্তু সব আমাদের সিস আর ট্রান্স, যদি একই পাশে একই গ্রুপ, সেম পাশে সেম গ্রুপ, অর্থাৎ দেখো এখানে মিথাইল মূলক, আবার হাইড্রোজেন এরকম যদি থাকে তাকে বলছে আমরা সিস। যদি কোনাকুনি অবস্থায় মানে বিপরীত দিকে আমার সেম গ্রুপ থাকে, তাহলে তাকে কিন্তু আমরা বলছি আমাদের ট্রান্স। প্রান্ত বুঝতে পারছো কিনা? এটা আমরা বলছি যে সিস, একই দিকে একই গ্রুপ আছে সিস,
আর কোনাকুনিভাবে একই গ্রুপ যুক্ত থাকলে তাকে বলি আমরা ট্রান্স। হ্যাঁ তিশা দেখতে পাচ্ছি লেট হয়ে গেল। এখন দেখো তাহলে এটা হলো ট্রান্স। তাহলে এখানে দেখো এটা 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 কিন্তু আমার সিস, 3 নম্বরটা আমার সিস, কারণ একই পাশে আছে। প্রান্ত তুমি তারপরে আর কোনো অ্যান্সার না করলে আমি কি করব? এখন দেখো এটা 1 2 3 4, এখানে 1 2 3 4 কোনাকুনিভাবে আমার ক্লোরিন যুক্ত আছে, কোনাকুনিভাবে আমার মিথাইল মূলক যুক্ত আছে। তাহলে এটাকে আমি লিখছি কি ট্রান্স। 1 2 3 ট্রান্স কি 2 3 ডাইক্লোরো ট্রান্স টু বিউটিন, 2 3 ডাইক্লোরো ট্রান্স টু বিউটিন। তোমরা একবার লিখে বসে আছো যে স্যার আমি বুঝলাম না, কিন্তু তার পরের কথাটা যে লেখার দরকার এটাকে তোমরা বোঝো না। দেখো তাহলে সিস ট্রান্স তোমাদের আমি বোঝাতে পারলাম কিনা যে আমরা আমাদের নামকরণ সব কিছুই ঠিক থাকবে। সেম গ্রুপ যদি একই পাশে থাকে তাহলে হবে আমাদের সিস, আর সেম গ্রুপ যদি কোনাকুনি থাকে তাহলে আমাদের ট্রান্স। হ্যাঁ এখানে জাহিদ লিখেছে স্যার আমাদের ক্লাস হবে না, তাই এটা কি ক্লাস হচ্ছে না? দেখো 1 2 3 4 এটা আমার একই পাশে আছে বলে আমি তাকে সিস বলছি, আর এটা কোনাকুনি আছে বলে তাকে আমরা ট্রান্স বলছি। দেখো নিচের একেবারে বাম পাশের কোণেরটা দুই পাশে দুটো ক্লোরিন যুক্ত আছে, তাই বলছি 2 3 ডাইক্লোরো, 2 3 ডাইক্লোরো টু ট্রান্স টু বিউটিন। এখানে কোনাকুনি আছে বলে ট্রান্স বললাম। দেখো এখানে এই যে একই পাশে আছে, দেখো এইটা ক্লোরিন একই পাশে আছে বলে একে আমরা তাহলে 2 3 ডাইক্লোরো সিস টু বিউটিন। আমি এখান থেকে এবার চলে যাচ্ছি। দেখো আমাদের এইটার পরে আসে কিন্তু আমাদের অ্যালকাইনের নামকরণ। অ্যালকাইনের নামকরণে কিন্তু যে পাশে আমাদের 3 বন্ধন নিকটে আছে নাম্বারিংটা সেই পাশ থেকে করতে হবে, বাদ বাকি সবই আমাদের অ্যালকিনের মতো, বাদ বাকি সবই আমার অ্যালকিনের মতো। দেখো এখানে আমার যে 3 মিথাইল 1 বিউটিন, 3 মিথাইল 1 বিউটিন আমাদের নাম দেওয়া আছে, আমাদের যৌগগুলি লিখতে হবে। দেখো আমরা যদি এটা লিখে আগে 4টা কার্বন লিখবো, তাই না? 4টা কার্বন লিখে নাম্বারিং করব। 1 নম্বর কার্বনের পরে আমরা একটি দ্বিবন্ধন দেব, আর 3 নম্বর কার্বনে মিথাইল মূলকটা দেব। এটা বোঝা যাচ্ছে কিনা তোমরা এটা খেয়াল করে। 1 নম্বরে কি আছে দেখো 3 মিথাইল 1 বিউটিন, বিউট মানে আমাদের 4টা কার্বন, আমরা 4টা কার্বনকে লিখলাম। 4টা কার্বনকে লেখার পরে তাকে নাম্বারিং করব। দেখো নাম্বারিং করার পরে আমরা 1 নম্বর কার্বনের পরে আমরা একটা দ্বিবন্ধন দেব, আর 3 নম্বর কার্বনে আমরা একটা মিথাইল মূলক লিখব। বাদ বাকি হাতগুলো কার্বনের আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। পরবর্তীতে দেখো 3 মিথাইল 1 পেন্টিন প্রায় সেম। দেখো এইটা 1 নম্বর আর 2 নম্বর প্রায় সেম। এখানে আমরা লিখব কি 5টা কার্বন লিখব, 5টা কার্বন লিখে নাম্বারিং করব। তারপরে 1 নম্বর কার্বনের পরে আমি দ্বিবন্ধন দেব, আর 3 নম্বর কার্বনে একটি মিথাইল মূলক যুক্ত করব। তাহলে আমরা কি করলাম 5টা কার্বন দিব, 5টা কার্বন দিয়ে 1 নম্বর কার্বনের পরে আমরা দ্বিবন্ধন দেব, আর 3 নম্বর কার্বনে মিথাইল মূলক যুক্ত করব। বাদ বাকিগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। পরবর্তীতে আছে দেখো ট্রান্স টু বিউটিন, অর্থাৎ আমরা সেই 4টা কার্বন সাজাবো। ট্রান্স মানে কোনাকুনি পাশে সেম মূলক, তাহলে 4টা কার্বন আমার দেখো এখানে কোনাকুনি অবস্থান করবে, 2 নম্বরে দ্বিবন্ধন থাকবে। সিস টু বিউটিন, এখানে সিস টু বিউটিন মানে আমরা আগে কিন্তু যেগুলো লিখে আসছি সেরকম, অর্থাৎ দেখো এখানে সিস মানে একই দিকে থাকবে আমার সেম গ্রুপ, অর্থাৎ কার্বন CH3 ডাবল বন্ড CH3C ডাবল বন্ড সি, তারপরে এ পাশে CH3, তার মানে একই পাশে সেম গ্রুপ থাকবে। এবার পেন্টিন দেখো এটা আমরা লিখে আসছি একটু আগে 1 3 বিউটা ডাই ইন, এটাও আমরা লিখেছি। আশা করি তোমরা এগুলি পারবে। এখন আমি চলে যাচ্ছি আমাদের, দেখো এখানে লেখা আছে এইটা যে এইখানে 1 2 3 4 1 2 3 4, দেখো এটা CH3, আর এই ব্র্যাকেটে যেটা দেওয়া আছে এই ব্র্যাকেটেরটা কিন্তু আমাদের এই 3 নম্বর কার্বনে চলে যাচ্ছে। তাহলে 3 মিথাইল দেখো 1 বিউটিন। পরবর্তীতে দেখো আমাদের এখানে আমরা 2 নম্বরটা দেখতে পাচ্ছি 1 2 3 4 5, দেখো 1 2 3 4 5 আছে। তাহলে এখানে 3 মিথাইলটা কিন্তু আছে এবং 1 নম্বর কার্বনের পরে দ্বিবন্ধন আছে। তাহলে যেহেতু 5টা আছে তাহলে আমরা বলতে পারছি এটা পেন্টিন।
পরবর্তীতে দেখো এখানে আমার 7 নম্বর আছে, 7 নম্বর আছে 1,3 বিউটাডাইন, যেটা আগেও দেখিয়েছি। দেখো এখানে 1 আর এই 1 2 3 4 4টা কার্বনের জন্য বিউট। আর এখানে দেখো দুটো ইন আছে, 1 নম্বর কার্বনে একটা ইন আছে, 3 নম্বর কার্বনে একটা ইন আছে, 1,3 বিউটাডাই ইন। তারপরে দেখো 4 ইথাইল 3 মিথাইল হেক্সিন 2, তাহলে হেক্সিন 2 6টা কার্বন, নাম্বারিং 2 নম্বর কার্বনে দ্বিবন্ধন, 4 নম্বরে ইথাইল, 3 নম্বরে মিথাইল। ঠিক একইভাবে তোমরা এই নামকরণগুলো করে ফেলবে। যদি কারোর প্রবলেম হয় তাহলে আমাকে পরবর্তীতে আমার মেসেঞ্জারে জানাবে। আজকে একটু ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে। দেখো অ্যালকিনের সংকেত দেওয়া আছে, আমাদের নাম লিখতে হবে। অ্যালকিনের সংকেত দেওয়া আছে, এটি থেকে আমাদের কিন্তু নাম লিখতে হবে। যেমন এখানে দেখো আমার 2 নম্বর কার্বনে আমার একটা মিথাইল মূলক যুক্ত আছে, এই পাশ থেকে আমরা নাম্বারিংটা করব। যদি আমরা এই পাশ থেকে নাম্বারিংটা করি, দেখো 1 2 3, তাহলে এখানে প্রোপিন হচ্ছে, প্রোপিন 1 হচ্ছে, আর 2 মিথাইল, তাহলে 2 মিথাইল প্রোপিন, 1 না দিলেও অসুবিধা হয় না। এখানে দেখো আমাদের 1 2 3 4 5, তাহলে 2 নম্বর কার্বনে আমার দ্বিবন্ধন আছে, 3 নম্বরে মিথাইল মূলক যুক্ত আছে, তাহলে 3 মিথাইল 2 পেন্টিন। তারপরে 3 ব্রোমো প্রোপিন 1। আমরা এইগুলি আমাদের মতো লিখে ফেলবো। এখন দেখো নিচে সমাধান করেও দেওয়া আছে, তোমরা যদি সমস্যা হয় পরবর্তীতে আমাকে জানাবে। আমি আমাদের অ্যালকাইনের দিকে আগাচ্ছি। দেখো অ্যালকাইনের নামকরণ যেটা বললাম 5 মিথাইল 1 হেপটাইন, আমরা একটা দুটো করে চলে যাব। হেপটা মানে 7 কার্বন, 7 কার্বনের নাম্বারিং করলাম। নাম্বারিং করে 1 নম্বর কার্বনে আমরা 3 বন্ধন দেব, আর 5 নম্বর কার্বনে একটি মিথাইল মূলক যুক্ত করব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো সমস্যা হলে সে কিন্তু লিখবে তিশা। এখন দেখো হেপটাইন, আমি বলছি 5 মিথাইল 1 হেপটাইন। হেপটা মানে 7 কার্বন, তাহলে 7 কার্বনের পরে নাম্বারিংটা করলাম। নাম্বারিংটা করে 1 নম্বর কার্বনের পরে কিন্তু আসে আমার 3 বন্ধন, আর 5 নম্বর কার্বনে আসে আমার মিথাইল মূলক যুক্ত। ঠিক দেখো খ নম্বরে আছে 5 মিথাইল 3 হেপটাইন, একই, শুধুমাত্র 1-এর জায়গায় এখানে 3 আছে। তাহলে আমরা 7টা কার্বন সাজাচ্ছি। 7টা কার্বন সাজানোর পরে আমরা এইখানে তোমার দেখব নাম্বারিং করার পরে 3 নম্বর কার্বনে আমরা 3 বন্ধন দেব, আর 5 নম্বর কার্বনে মিথাইল মূলক দেব। তারপর দেখো 5 মিথাইল 1 হেক্সাইন। হেক্সাইন মানে আমরা 6টা কার্বন দিব, নাম্বারিং করব, 1 নম্বর কার্বনে 3 বন্ধন দিব, 5 নম্বর কার্বনে মিথাইল মূলক যুক্ত করব, বাদ বাকি গুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। দেখো তারপরে এই যে আছে 2 3 ডাইমিথাইল হেপটা, 2 6 ডাইমিথাইল হেপটাইন 3। হেপটা মানে এখানে আগের স্লাইডটা বলতে তুমি কোন স্লাইডটা বলতে চাচ্ছ? আমি যদি এত পিছনে যাই তাহলে তো সমস্যা। এটা ঠিক আছে কিনা বলতে হবে, দেরি করলে হবে না তো। আমাদের সময় মাত্র আধা ঘন্টা, তার অলরেডি আমার আর হাতে আছে 10 মিনিট। এইভাবে লেট করলে তো হবে না। কেন তুমি তো লিখলে, আগের স্লাইড একটু দেখাবে না? এইটি এখন দেখো, এইটিতে আমাদের সংকেত লেখা আছে, নাম লিখতে হবে। নামগুলো নিচে লেখা আছে, সব উপরে সংকেত দেওয়া আছে, নামগুলো তোমাদের নিচে লিখতে হবে। এখানে আমি যেটা বলছি দেখো 1 2 3, তাহলে দ্বিবন্ধনটা এই মাথায় আছে, তাহলে এখান থেকে আমি নাম্বারিংটা করব 1 2 3। দেখো তারপরে এই যে একটা ব্র্যাকেটে আছে মিথাইল মূলক, এটা এই 2 নম্বর কার্বনের নিচে যাবে, তাই এখানে দেখো লেখা আছে 2 মিথাইল প্রোপিন। এখানে দেখো 1 2 3, 3 নম্বরে একটা মিথাইল মূলক, তাহলে 3 মিথাইল 2 পেন্টিন। এইবার দেখো আমরা
পরবর্তীটা আমাদের প্রায় ক্লিয়ার হয়ে গেছে। তখন তুমি বললে এটা অ্যালকাইনের নামকরণ করলে আমরা যে পাশে 3 বন্ধনটা নিকটে আছে আমরা সেখান থেকে দেখব। এখানে দেখো আমি বললাম যে হেপটাইন 1,5 মিথাইল। হেপটাইন মানে আমাদের 7টা কার্বন। নাম্বারিংটা করলাম। নাম্বারিংটা করার পরে দেখবো আমরা 1 নম্বর কার্বনে আমাদের 3 বন্ধন আছে। আজকে আমার উপস্থিতি অনেক কম, অনেককে আমি এখানে দেখছি না। দেখো এখানে হেপটাইন 1। গতদিন আমি আরো সাবধান করলাম যে তোমরা যদি ঠিক মতো না আসো তাহলে এইভাবে ক্লাস আমি নিব না। তোমরা তো আরো বললে যে ক্লাস যদি কোনো কায়দায় বাড়ানো যায়, অথচ তোমরা এই ক্লাসেই তো হাজির হচ্ছ না ঠিক মতো। দেখো এখানে হেপটাইন মানে কত? 7 কার্বনের নাম্বারিং করলাম। 1 নম্বর কার্বনে 3 বন্ধন দিলাম, তারপরে 5 নম্বর কার্বনে আমরা মিথাইল মূলক যুক্ত করলাম। যাক, অ্যালকাইনের নামকরণ তোমরা এভাবে করে নেবা। এখানে নামগুলো দেওয়া আছে, অনেকটার করা আছে। এখন দেখো আমরা যদি এইখানে এমন একটা সংকেত দেওয়া আছে, এই যে প্রথমটা দেখো 1 2 3, আমরা যে পাশে 3 নম্বর আছে 3টা দ্বিবন্ধন আছে, যে পাশে 3টা বন্ধন আছে আমি সেই পাশ থেকে নাম্বারিংটা করার চেষ্টা করব। তাহলে দেখো এই পাশে আমার 3 বন্ধন আছে 1 2 3। এখন দেখো এখানে কিন্তু 2টা মিথাইল মূলক যুক্ত আছে, তাহলে একটা মিথাইল মূলককে আমি সোজা দিলাম, একটা মিথাইল মূলককে আমি নিচে দিলাম। তাহলে কিন্তু আমার 1 2 3 4টা কার্বন হয়ে যাচ্ছে দীর্ঘশিকলে। দীর্ঘশিকলে আমার হচ্ছে কিন্তু 4টা কার্বন। আমি আবার বলি দেখো 1 2 3, আর এই যে দুটো মিথাইল মূলক, একটাকে আমি সোজা লিখবো, একটাকে নিচে লিখবো। তাহলে দেখো এখন আমার এখানে 3 নম্বর কার্বনে একটা মিথাইল মূলক যুক্ত হলো। তাহলে আমি 4টার জন্য 1 বিউটাইন, 3 মিথাইল 1 বিউটাইন এরকম হচ্ছে। পরে এটা দেখো 1 2 3, আমার 1 নম্বরে আমি এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিলাম, তাহলে 1 বিউটাইন 1 বিউটাইন। দেখো এখানে এভাবে তোমাদেরকে দেখাতে গেলে আর পারা যায় না। এক নামকরণে আর কতদিন বসে থাকবো? 3 মিথাইল 1 বিউটাইন, দেখো প্রোপাইন, 4 মিথাইল পেন্টাইন 2। তাহলে আশা করি তোমরা অ্যালকেনের নামকরণ পারবে। এখন দেখো আমরা অ্যালকোহলের নামকরণ করব। অ্যালকোহলকে আমরা বলেছিলাম কি নল বা ওল এরকম দিয়ে লিখবো। আর যদি শাখা শিকল থাকে তাকে আমরা দেব হাইড্রোক্সি। শাখা শিকল থাকলে তাকে দেবো আমরা হাইড্রোক্সি। আসলে আজকে নেট প্রবলেম একটু আছে, সেজন্য আমাদের সমস্যা হচ্ছে। দেখো এখন এই যে 2 3 ডাইমিথাইল বিউটানল 1, 2 3 ডাইমিথাইল বিউটানল 1। দেখো এখানে বিউটানল মানে 4টা কার্বন আমরা সাজাবো। 4টা কার্বন সাজানোর পরে আমরা 1 নম্বর কার্বনে ওএইচটা দিয়ে দিব, আর 2 নম্বর কার্বনে 3 নম্বর কার্বনে মিথাইল মূলক যুক্ত করব। ঠিক আছে প্রান্ত, অ্যালকোহলের নামকরণটা দেখো। আমরা বলছি 3 4 ডাইমিথাইল পেন্টানল 2, 3 4 ডাইমিথাইল পেন্টানল 2। এটা তোমরা বুঝতে পারছো কিনা? 3 4 ডাইমিথাইল পেন্টানল। পেন্টানল, পেন্টা মানে 5টা কার্বন, নল মানে ওএইচটা আছে। ওএইচটা কোথায় আছে? 2 নম্বর কার্বনে আছে। ওএইচটা আমাদের 2 নম্বর কার্বনে আছে, আর 3 নম্বর কার্বনে একটা মিথাইল মূলক যুক্ত আছে, 4 নম্বরে একটা মিথাইল মূলক যুক্ত আছে। তাহলে পেন্টা মানে 5টা কার্বন দিলাম, 5টা কার্বন দিয়ে নাম্বারিং করলাম। নাম্বারিং করে 1 নম্বর কার্বনে ওএইচ যোগ করলাম। 1 নম্বর কার্বনে ওএইচ যোগ করার পরে দেখো 1 নম্বর বলছে এখানে পেন্টানল 2 আছে, তাহলে এখানে 2 নম্বর কার্বনে ওএইচ যোগ করলাম, আর 3 ও 4 নম্বর কার্বনে মিথাইল মূলক যোগ করলাম। তাহলে 3 4 ডাইমিথাইল পেন্টানল 2 হলো। পরবর্তীটা দেখো আমাদের আছে 2 2 ডাইমিথাইল প্রোপানল। প্রোপা মানে 3 কার্বন, তাহলে 3 কার্বন যখন তার এখন দেখো প্রোপানল, নিশ্চয়ই আমার এখানে 2 2 ডাইমিথাইল প্রোপানল। তাহলে 2 2 ডাইমিথাইল প্রোপানল। দেখো এখানে আমার প্রোপানল শুধু যদি থাকে তাহলে 1 নম্বর কার্বনে আমার একটা ওএইচ আছে, আর 2 নম্বর কার্বনের উপরে একটা নিচে একটা মিথাইল মূলক যুক্ত আছে।
তারপরে দেখো লেখা আছে বিউট 3-in-1 অল। বিউট 3-in-1 অল, দেখো বিউট মানে আমার 4 কার্বন। 1 নম্বর কার্বনে OH আছে, 3 নম্বর কার্বনের পরে দ্বিবন্ধন আছে। বিউট 3-in-1 অল। বিউট 3-in-1 অল মানে দেখো 1 নম্বর কার্বনে আমার OH আছে আর 3 নম্বর কার্বনে একটি দ্বিবন্ধন আছে। তারপরে দেখো বিউট 2-in-1 ডাইঅল। বিউট 2-in-1 ডাইঅল। এখন দেখো আমি এইটিকে দেখাচ্ছি যে বিউট 2-in-1 ডাইঅল। এখানে দেখো 1 2 3 4 আমার 4টি কার্বন আছে, যে কোনো পাশ থেকে আমি নাম্বারিংটা করতে পারি। তাহলে 2 নম্বর কার্বনে দেখো আমার 3 বন্ধন আছে, 2-in 4 কার্বনে বিউট। 2 নম্বর কার্বনে আমার 3 বন্ধন আছে, আর 1 নম্বর কার্বন 4 নম্বর কার্বনে দেখো OH মূলক আছে। 1 নম্বর কার্বন এবং 4 নম্বর কার্বনে আমাদের OH আছে। বিউট 2-in-1 ডাইঅল। বিউট 2-in-1 ডাইঅল। তাহলে আমি কি বললাম দেখো, বলছি বিউট মানে আমার 4 কার্বন, আর তারপরে বলছে কি যে 2 নম্বর কার্বনে দ্বিবন্ধন, 1 নম্বর কার্বনে একটা OH আছে, আমার 4 নম্বর কার্বনে আর একটা OH আছে। তাহলে বিউট 2-in-1 ডাইঅল, এটা হলো। দেখো পরবর্তী, তাহলে আমি আরেকটি, এই যে নাম্বারিংটা আমরা করেছি এইভাবে, এইখানে দেখো আমাদের আরো কয়েকটি সংকেত দেওয়া আছে, তোমাদের এখান থেকে নামটা লিখতে হবে। এখন দেখো আমার এখানে লেখা আছে 1 নম্বরে, এ নাম্বারে দেখো এখানে ক লেখা আছে, এখানে এ লেখা আছে। 1 2 3 একটা মিথাইল মূলক সোজা হবে, একটা পার্শ্বশৃঙ্খল হবে। 1 নম্বর কার্বনে OH আছে, তাহলে এখানে মিথাইল প্রোপানল। দেখো এখানে মিথাইল 1 2 3 মিথাইল প্রোপানল হয়, এখানে 3টা বাদ গেছে দেখো। তারপরে দেখো এখানে আমার এই যে 2 মিথাইল প্রোপানল 2, তারপরে দেখো 3 ডাইমিথাইল 1, এখানে দেখো 3 মিথাইল বিউটানল 2। এরকম নামগুলো দেওয়া আছে, নামগুলো দিয়ে এখান থেকে তোমরা এটা করার চেষ্টা করবে। অ্যালডিহাইড বা কিটোনের নামকরণ, অ্যালডিহাইড বা কিটোনের নামকরণ করার জন্য প্রিয় শিক্ষার্থী, আজকে মনে হয় আর অ্যালডিহাইড কিটোনের নামকরণ করানো সম্ভব না। আমাদের আবার আগামী বৃহস্পতিবারের দিকে এই নামকরণেও থাকতে হবে। তাছাড়া কোনো কিছুই করার নেই। তোমাদের সমস্যা থাকলে তোমরা আমার মেসেঞ্জারে লিখে জানাও। আমাদের ঘড়ি বলছে সময় শেষ, আমরা আজকে এখানে বিদায় নিতে চাচ্ছি। আমাদের পরবর্তীতে ক্লাস আছে, তোমরা পরবর্তী ক্লাস দেখার জন্য প্রস্তুত থাকো। তোমাদের পরবর্তীতে দেখো ICT ক্লাস। আমি আজকের মতো এখানে শেষ করছি, বিদায়।